Assalamu alaikum. Welcome to my another video. Today's video topic: how to use addition, subtraction, multiplication, division in MS Word. How to use addition in MS Word. How to use subtraction MS Word. How to use multiplication MS Word. How to use division MSI. In this video, I will show you যে আমার একটা ডাটাবেজ আছে, তো এটাকে কিভাবে অ্যাডিশন করি এমএস ওয়ার্ডে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন মাউসের কার্সার রাখছি, দেখেন এখানে অটো চলে আসতেছে, ঠিক আছে। এখানে মাউসের কার্সার রাখি, দেখেন অটো চলে আসতেছে, ঠিক আছে। এটা হলো এটা দেখেন, তারপরে মাউসের কার্সার রাখছি, অটো চলে আসতেছে, তারপর দেখেন মাউসের কার্সার রাখছি, অটো চলে আসতেছে, ঠিক আছে। আবার এই পাশে দেখেন অন্যভাবে আমরা এই করতে পারি, যেমন লেআউটে যাওয়ার পর আমরা দেখেন এই যে এখানে যে এফএক্স ফর্মুলা এখানে ক্লিক করলাম, এই দেখেন আমি ওকে দিয়ে দিলাম, চলে আসলো, টোটাল চলে আসলো। এটা অ্যাডিশন, ঠিক আছে। তো এখানে আমরা কিভাবে করবো, এখানে দেখেন আমরা যদি করি অটো সাম করি, দেখেন চলে আসতেছে, ঠিক আছে। অটো সাম উপরেটাই চলে আসছে, এটা হয় নাই। এটা আপনি কিভাবে করতে হবে, এটা দেখেন এখানে ক্লিক করে এডিট ফিল্ডে যান। এডিট ফিল্ডে যাওয়ার পরে দেখেন ফর্মুলা যান, ফর্মুলা দিয়ে দেখেন অ্যাবভ আছে, সাম লেফট, এখানে লেফট দিয়ে দিচ্ছি, দেখেন রেজাল্ট আমার ঠিক মতো আসবে। লেফট ওকে দিন, এই চলে আসতেছে সঠিক রেজাল্ট। এখানে দেখেন, এখানে আমি অটো সাম দিয়ে দিচ্ছি, চলে আসতেছে। আর এখানে দেখেন আবার আমি এই ফর্মুলাটা হচ্ছে এফএক্স ফর্মুলা, ঠিক আছে। এখানে অ্যাবভের জায়গায় লেফট দিয়ে দিবেন আপনারা সবাই, অ্যাবভ লেফট হয়ে যাবে। এই উপরের দিকে হচ্ছে না, যুগটা হচ্ছে লেফট দিক দিয়ে, ঠিক আছে। এই জন্য লেফট দিয়ে দিবেন, চলে আসবে। এই যে আবার এফএক্স ফর্মুলা দেখেন, দুইটা ভাবে দেখাচ্ছে আপনাকে, একটা হলো অটো সাম আর একটা হলো এফএক্স ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে। তিনটা ফর্মুলার মাধ্যমে আপনাদের দেখাবো আজকে যে এমএস ওয়ার্ডে কিভাবে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ওকে, ঠিক আছে। এগুলোকে দিয়ে দিলাম, চলে আসলো। এখন দেখেন আমি যদি মাঝখানে যোগ করতে চাই, এখানে মাউসের কাছে এখানে অ্যারো বাটনে ক্লিক করে ইন্টার দিয়ে দেন, দেখেন মাঝখানে খালি জায়গা, খালি সেল আসলো। এখন আমি এই উপরেটাও যোগ করব আর মাঝখানেটাও যোগ করবো, আমি তাহলে কিভাবে যোগ করবো, দেখেন এখানে যদি আমি এই যে এফএক্স এ যদি ক্লিক করি, এফএক্স এ দেখেন অ্যাবভ দেওয়া আছে, এখানে কমা দিয়ে, আমি এখানে কমা দিয়ে আমি লেফট লিখে দিই, বিলু লিখে দিলাম, বিলু মানে নিচেরটাও আমার দরকার, তখন বিলু দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, দেখেন চলে আসলো উপরে নিচে যোগ করে, ঠিক আছে। এখানে দেখেন আপনি এত বড় সংখ্যা যেন আপনি বুঝবেন না, আমি কমে দিচ্ছি আপনাদের, এখানে 2 এবং কমা বিলু, বিএল ও ডব্লিউ, বিলু F9 দিয়ে সিনট্যাক্স এরর। এখানে আমি দেখেন ক্লিক করে এডিট ফিল্ডে চলে যাচ্ছি, এডিট ফিল্ডে ফর্মুলা বার এখানে যাচ্ছি, ফর্মুলা বারে দেখেন এখানে হলো আমি দিয়ে দিচ্ছি SUM সাম, ফার্স্ট ব্রেকেট, এখানে ব্রেকেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্রেকেট দিয়ে ওকে দিয়ে দিচ্ছি, দেখেন 33 আমার হয়ে গেল। দেখেন এখানে 2 আর 3 5, 5 4 কত হলো 9, 9 5 14, 14 আর 19 33, ঠিক আছে। সেম ভাবে এখানে কন্ট্রোল F9 ইকুয়াল টু SUM সাম, ফার্স্ট ব্রেকেট অ্যাবভ, দেখেন
এ বি উ পি এবু কমা বি এল উ ডব্লিউ তারপর হলো F9। ঠিক আছে, এই চলে আসলো এভাবে। ঠিক আছে, এ দেখেন, এটা দেখেন, আমি দিয়ে দিচ্ছি Ctrl F9। ঠিক আছে, Ctrl F9 দিয়ে ইকুয়াল টু 15 × 50। ঠিক আছে, F9 দিয়ে দিলাম। এই যে হ্যাঁ, আপনার মাল্টিপ্লিকেশন হয়ে গেল। আবারও দেখাচ্ছি, Ctrl F9, Ctrl F9 ইকুয়াল টু সাম, SUM ইকুয়াল টু সাম লিখতে হবে না এখানে। 500 ইন্টু, ঠিক আছে, F9 দিয়ে দিলাম। ওকে, দেখেন 1000 চলে আসলো। এখন এখানে আমি ডিভিশন, ডিভিশন দেখেন, আমি ডিভিশন দেখাচ্ছি। দেখেন, এই যে ডিভিশন হলো এই যে Ctrl F9। ঠিক আছে, ইকুয়াল টু দেখেন 500 ডিভিশন 10। ঠিক আছে, F9 দিয়ে দিলাম। ওকে, এই দেখেন 50। এখানে দেখেন এরকম F9, Ctrl F9 ইকুয়াল টু, তারপর হলো 60 ডিভিশন 50, F9 দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখেন এটা চলে আসলো। পরেরটা দেখেন, এটা আমি আবার আপনাদের মাল্টিপ্লিকেশন করে দেখাচ্ছি। এই দেখেন Ctrl F9 ইকুয়াল টু 50 মাল্টিপ্লিকেশন 10। একই বোর্ডে যেটা আপনার স্টার চিহ্ন, এটা হলো আপনার মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, F9 দিয়ে দিচ্ছি। এই দেখেন চলে আসলো। এখন আপনাদের দেখাবো, ধরেন একটা আছে, আপনি একটা চালান করবেন অথবা কোনো ভাউচার করবেন, তখন কোনো কিছু বিক্রি করছেন, তখন একটা ভাউচার করতেছেন, তখন আপনি কি করবেন, এই ভাউচারটা আপনি কিভাবে যোগ বিয়োগ করবেন, ঠিক আছে, ভাগ করবেন, সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, এখানে দেখা যাচ্ছি, ধরেন এখানে দেখেন যে লেআউটের এই ফাংশন কি দিয়ে দিন, এটা আপনি এখানে দিচ্ছি যে Ctrl F9 ইকুয়াল টু 350 মাল্টিপ্লিকেশন 8 F9। ঠিক আছে, চলে আসলো। এ দেখেন কিবোর্ডের একই সেম, এই দামগুলো আপনি কিভাবে একটা ভাউচার করবেন সেটা দিয়েছি। Ctrl F9 ইকুয়াল টু 580। ঠিক আছে, ইন্টু মানে মাল্টিপ্লিকেশন 7 F9। ঠিক আছে, এটা চলে আসলো। Ctrl F9 আবার দেখাচ্ছে আপনাদের মনে থাকার জন্য, 890 মাল্টিপ্লিকেশন 9 F9 দিয়ে দিলাম ইকুয়াল, F9 দিয়ে দিলাম। দেখেন চলে আসলো। আবার Ctrl F9 ইকুয়াল টু 115 মাল্টিপ্লিকেশন 6 F9। দেখেন, আবার Ctrl F9 ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন 50। ঠিক আছে, এখানে আপনাকে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন আপনাদের দেখাচ্ছি। এখন আপনাদের দেখাবো F9 দিয়ে দিলে দেখেন এটা চলে আসলো রেজাল্ট। এখন আপনাদের দেখাবো এটা সাবট্রাকশন কিভাবে করে। ঠিক আছে, এই দেখেন এটা হলো এই বছর টোটাল টোটাল অ্যাডিশন কত সেটা আপনি দেখেন সহজেই করতে পারবেন। এখানে যে এফএক্স ফর্মুলা,
এখানে ওকে দিয়ে দিবেন, শেষ, চলে আসলো। আপনি এখানে এখন লেস করবেন কত, ধরেন আপনি এখানে 85 টাকা লেস করে দিবেন, ঠিক আছে, 85 দিয়ে লিখে দিবেন। তাহলে কি করবেন, যে কন্ট্রোল F9, কন্ট্রোল F9 ইকুয়াল টু 16,085 সাবস্ট্রাকশন 85, ঠিক আছে, F9 দিয়ে দিলেন। তো এইভাবে দেখেন, মাল্টিপ্লেক্স, এডিশন, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লেক্সন, ডিভিশন অতি সহজে এমএস ওয়ার্ডে করা যায়, সেটা আমি আপনাদের দেখালাম। থ্যাংক ইউ।